মানুষের মধ্যে কি এমন মানুষ নাই এই মানুষটা আসিয়া আমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবে? এবার জয়নালের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে বেটা রে, এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে, চিল্লা বলুন মারহাবা। ইতিহাস প্রমাণ করে হযরত আলীর 5টা ছেলে, আপনার 7টা ছেলে, জমিনে 5টা ছেলে জীবিত ছিলেন। হযরত ফাতেমার পক্ষে হলো বাজান আপনার 2টা ছেলে 2টা মেয়া। কথা বুঝতেছেন না? আর মা ফাতেমা দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন এর মধ্যে হযরত আলী বিয়ে করে নাই। মা ফাতেমা মৃত্যুর পরে হযরত আলী পাগলের মতো হয়েছিল বিবির সঙ্গে। বাজান সাহাবীরা দৌড়ে বাজান আর একটা বিয়ে করাইছে। ওই বিবির গর্ভের থেকে বাজান আরো 3টে ছেলে আপনার 5টা ছেলে জন্মগ্রহণ করেছে। ছোট্টবেলা 2টা সন্তান মারা যায়। একটা ছেলের নাম হলো বাজান মুহাসিন, আর একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। 2টা ছেলে বাদান মারা যায়, আর 3টা ছেলে জমিনে বেঁচে থাকে। ওই পক্ষের বড় ছেলের নাম মোহাম্মদ হানিফা, 2 নম্বর ছেলের নাম মুসাব ইবনে আক্কেল আলী, মুসাব আক্কেল আলী, আর 3 নম্বর ছেলের নাম হযরত ওমর আলী। চিল্লাইয়া কান মারহাবা। জয়নালের মা বলে, বেটা এখনো তোমার 3জন চাচা বেঁচে আছে। জয়নাল চোখের পানি মুছিয়া বলে, মা গো, আমরা যে বন্দী হয়েছি আমার চাচারা কি জানে না? বলে বেটারে, আমি তুমি বন্দী হয়েছি তোমার চাচা জানে না, তোমার আব্বা শহীদ হয়েছে এটাও তোমার চাচা জানে না। তোমার চাচা যদি জানতো তোমার আব্বা শহীদ হয়েছে, আমরা বন্দী হয়েছি, তোমার চাচারা আজ তো জীবন দেওয়া হলেও আমাদের উদ্ধার করে নিয়ে যাইতো, বাদশা ইয়াজিদকে আপনার হত্যা করতো। সুবহানাল্লাহ। দেখে বলে, মা যদি চাচা খবর না পায় জীবন ভরা এই ঘরের মধ্যে পৌঁছতে হবে, মা অনুমতি দে আমি একটু চাচার কাছে চিঠি লেখি, দেখি চাচা এখান থেকে আমাকে উদ্ধার করে কিনে। মা বলে, বেটা রে, আমি তোমার মা, অনুমতি দিলাম, তুমি চিঠি লেখো। জয়নাল বলে, মা রে, কারো ঘরে তো কাগজ নাই, আমি কাগজ কই পাবো গো মা? মা তোমার ওনার একটু কানি ছিঁড়ে দেও গো মা, এইটা দিয়ে আমি কাগজ বানাই। মা আপনার শহর বানু ওনার টান দিয়ে এরকম করে বাদান ছিলেন, সিরিয়া আপনার এই কাপড় দিয়ে বাদান আপনার কাগজ বানালেন। কলম নাই, কলম কি দিয়ে বানাইবে? জয়নাল আবেদিন শাহাদত আঙ্গুলটা এরকম করে তুলিয়া মুখের মধ্যে নিয়ে ঠাসি মারছে, মাথা ফেটে গেছে বাদান, রক্তটা বাদান টাস টাস করে পড়তেছে। এই রক্ত দিয়া জয়নাল আবেদিন চিঠি লিখতেছে। প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সীমার কাইতেছে আব্বা জামানের মাথা। এই তো বলিলাম চাচা আমার প্রাণ মুক্ত কইরা লইয়া যাইও যদি মনে লয়। চিঠি লাইকা জয়নাল আবেদিন চিঠি করে দিল খাম, অপর পৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম। চিল্লে কন মারহাবা। এই চিঠিটা লেখিয়া জয়নাল মুঠের মধ্যে মুষ্টির মধ্যে নিয়া জেলের দরজা আছে আপনার, এই দরজার পাশে জানালার পাশে চিকন চিকন ভাগ। কথা বুঝতেছেন না? জেলে যারা গেছেন তারা জানেন আমি ওই জেলের মধ্যে গেছি। আমি যখন জেলে গেলাম আমার কোনো দুঃখ লাগে নাই, ব্যথা লাগে নাই। ব্যথা লেগেছে আমার ওই দিন আমার মা 112 বছর বয়স, বৃদ্ধ মানুষ, আপনার জেল গেটের দরজার কাছে এরকম ফাঁসা দিয়ে মা যখন তাকাইয়া দেখে বলে, বেটা তোমার কেমন লাগে? আমি বললাম, মা আমার খারাপ লাগে না, ভালো লাগে। মা বলে, বেটা রে আমি জানি তোমার খারাপ লাগে আমার। আমি বললাম, মা রে
আমার খারাপ লাগে এইটাই, তোমার যখন খারাপ লাগে তখন আমারও খারাপ লাগে। ওই দিন আমি চোখের পানি ফেলেছি, কেঁদেছি। আমার মা যেদিন জেলের গেটে দেখা করতে গেছে, আমার বাচ্চা যখন ছোট্ট ছিলেন বাজান, 5 বছর বয়স, আমার ছোট বাচ্চা শিখ ধরে ধরে আমাকে বলছে, আব্বা আপনি কেন শিখের মধ্যে, কেন শিখের মধ্যে আপনি কি আসবেন না, বের হবেন না, আমাকে কোলে নিবেন না, আমাকে কি চকলেট কিনে দিবেন না? ওই দিন মনে হয় পাহাড় ভেঙে আমার মাথার উপরে পড়ছে। এজিদের একটা লোক জেলদারওয়াত আপনার ঘোরাফেরা করতে আছে তীর ধনুক নিয়ে। জয়নালের কান্না দেখে বলে, বাবা কেন কান্দো? বলে, চাচা আপনি কি আমাকে চেনেন? বলে, হ্যাঁ তুমি হোসাইনের ছেলে। কি দুঃখ মনে পড়েছে? বলে, চাচা আমি জেলখানার মধ্যে আছি, আরামে আছি না সুখে আছি তো আপনি ভালো করে জানেন। তবে বাবা তোমার হাতে কি? বলে, চাচা আপনি কি আমার উপকার করবেন? আমরা নবীর আওলাদ। সুবহানাল্লাহ বললেন না? আপনি জানেন আমার বাবা জান্নাতের যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ কোন? আমরা নবীর আওলাদ। আপনি এই চিঠিটা যদি আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে পৌঁছা দেন, আল্লাহর কাছে দোয়া করবো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার বাবা হোসাইনের সাথে আপনাকে যেন জান্নাত নসিব করে। লোকটা জানেন যে জয়নালের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ জোরে কর। নবীর আওলাদ, তারপরে হলো অসহায়, কারণ মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কর। এখানে মাওলানা সাহেব আছে, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার দোয়া, মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া। জয়নাল তো মজলুম, এদিকে নবীর বংশধর, ওর দোয়া তো আল্লাহ কবুল করবেই। সুবহানাল্লাহ জোরে কর। হাতে নিয়ে সিটি হাতে নিয়ে বলো, জয়নাল আমি ছিলাম তোমার বাবার দাস, আর বাদশাহ ইয়াজিদের ভয়ে তোমার বাবার বর্ষতা স্বীকার করে বাদশাহ ইয়াজিদের বর্ষতা স্বীকার করছি। এর মানে তোমার বাবার যে দল ছিল, তোমার বাবার দল ছেড়ে দিছি। আমি বাদশাহ ইয়াজিদের দলে যদি না ভর্তি হইতাম, যোগদান যদি না করতাম, তাহলে আমাকে জেলের মধ্যে ঢুকাইতো, বিবি বাল বাচ্চা অনাহারে না খাওয়া মরতো। এখনো বিশ্বের জমিনে চাপে পড়িয়া দল ছাড়িয়া ওই দল। বাবা নিজে বাঁচার জন্য আমি তোমার বাবার দল ছেড়ে দিয়ে আমি বাদশাহ ইয়াজিদের বর্ষতা স্বীকার করছি। এত পাপ করছি, তোমার চিঠিটা দেও, মোহাম্মদ হানিফের কাছে পৌঁছাবো, আমার পাপের প্রায়শ্চিত্ত করবো, এর জন্য আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া সালাত হাজতের নামাজ পড়িয়া এবার ওই লোকটা বাদান রওনা করলেন বাদান সেই মদিনার থেকে, দামেস্কের থেকে আপনার সেই আম্বাস শহরে, যেটা তুরস্কের ভিতরে বাদান শত মাইলের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া রওনা করলেন বাদান। সামনে অনেক বিপদ আপদ আছে, সব বিপদকে উপেক্ষা করে বাদান যাইতে যাইতে মোহাম্মদ হানিফার রাজ দরবারে বাদান হাজির হয়ে গেছে। আমাদের দেশে আপনার 10টায় 12টায় 1টা পরে বাদান আপনার সংসদ অধিবেশন হয়, আর মোহাম্মদ হানিফা অধিবেশন করত ফজরের নামাজ পড়িয়া গেরদারওয়ানের কাছে যায়, বলতেছে গেরদারওয়ান আমি মোহাম্মদ হানিফের সাথে দেখা করতেছে, আমার বাড়ি হলো মদিনা। বলে আপনি ওয়েট করেন, মোহাম্মদ হানিফা আপনার দরবারে বসছে, সংসদ চলতেছে, অধিবেশন চলতেছে, আমি তার কাছ থেকে অনুমতি আনবো। যা বললেন, আসসালামু আলাইকুম বাদশাহ হানিফা, আমার সালাম নেন। মদিনার থেকে একজন মানুষ আসছে, উস্কো মাথার চুল, ক্ষুধার্ত বাপ আপনার কাছে দেখা করবে, আপনার সাথে দেখা করবে। একটা চিঠি হাতে আছে, চিঠিটা আপনারা হাতে দিবে। মদিনার কথা যখন শুনছে মোহাম্মদ হানিফার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। যেরকম অধিবেশন সংসদ ভেঙে দিয়ে, অধিবেশন ভেঙে দিয়ে বাদান আসছে, এসে দেখে
উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত বাপ, কি হয়েছে রে বাবা? বলে আপনার নাম মোহাম্মদ হানিফা। বলে হ্যাঁ মোহাম্মদ হানিফা। চিঠি নেন। চিঠি খুলে দেখে জয়নাল চিঠি লেখছে। প্রথমে লেখিল রে জয়নাল আল নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর কাইতে আছে আব্বা জানের মাথা, চাচা জানেক মারছে রে জি জহরু কাবাইয়া, আমার আব্বা মারছে সিমর গলায় ছুরি দিয়া, আমি আম্মাই আসি চাচা এজিতের কারাগারে বন্দি, এই তো বলিলাম চাচা আমার বিপার, মুক্ত কইরা লইয়া যায় যদি মনে লয় সিল্লিয়া কান্নার হবা। অমনি অজ্ঞান হওয়া পড়ে গেছে। জ্ঞান ফেরে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। হযরত ওমর হযরত আলীর ছোট্ট ছেলে ডেকে বলে ভাইজান অজ্ঞান হয়ে পড়ছেন কেন? কয় চিঠি পড়ে দেখ। পড়ে দেখে কলিজের টুকরো সন্তান বাতিজা জেলের ঘরে, বাচ্চা এজিতের জেলের ঘরে, বাবিতে জেল ঘরে, দুই ভাই শহীদ হয়ে গেছে, ভাতিজেও কাসেম শহীদ হয়ে গেছে। এবার মোহাম্মদ হানিফাকে ওমর আলী ডেকে ডেকে বলতেছে ভাইজান অনুমতি দেন, আমি দামেস্কে যাব, বাচ্চা এজিদকে হত্যা করব, বাতিজা ভাইকে আমি মুক্ত করে আনবো, সিল্লিয়া কান্নার হবা। আমার ভাইয়ের আমার, আপনি নামাজ পড়বেন, কোরআন পড়বেন, এই সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না। নামাজ পড়বেন, আপনার মা বাবা আপনার নামাজের সওয়াব পাবে না। হজ করবেন, এই হজের সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না। যাকাত দিবেন, যাকাতের সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে না। আর সাহাবীরা যখন আল্লাহর নবী যখন বললেন, এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমাদের জন্য কষ্ট করছে, আমার মা বাবাকে আমরা কিভাবে দেব? আল্লাহর নবী বললেন তোমার মা বাবাকে কবরের হাত থেকে, জাহান্নামের হাত থেকে যদি বাঁচাতে চাও, নামাজ পড়ে মা বাবাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। কোরআন পড়ে তোমার মা বাবাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। কোরআন পড়ে তুমি বাঁচবে, নামাজ পড়ে তুমি বাঁচবে। নামাজ হলো 12টা পাতা, সুবহানাল্লাহ এটা জোরে কর। আর পাতার এক পাশে অন্ধকার আর এক পাশে আলো, এক পাশে অন্ধকার সেটা হলো রাত, আর এক পাশে আলো, এইটাই হলো বাজান দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, হায় হায় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, বাদশা ইয়াজিদ আপনার ফোরাত নদীতে বদন বন্ধ করে ফেললেন, গেরুয়া করে ফেললেন। মাসকে পানি ছিল, সব পানি শেষ। মনে আছে? কথা কয় না, মনে আছে?
পানি শেষ হয়ে গেছে, এবার শিবিরের মধ্যে পানি দাও, পানি দাও বলে বাদান কান্দে। এবার হযরত হুসাইনের বিবির নাম হলো শহরবানু। এই শহরবানু ছোট্ট বাচ্চা আলী আসগরকে দেখে দেখে আলী আসগরকে কোলে নিয়ে বলে, স্বামী রে, আমাদের ছোট বাচ্চা আলী আসগর পানি পিপাসায় জিহ্বা বের করে করে পানি চাচ্ছে। স্বামী রে, পানি খাওয়াও, পানি যদি না পান করা যায় এই বাচ্চাটা মারা যাবে। হযরত হোসেন বললেন আমাকে পানি দিবে না, তবে আমাকে যদি পানি না দেয় এই বাচ্চাটাকে কেউ না হয় কেউ পানি দিবে। শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে হযরত হোসেন চলে গেল বাজান আপনার ফোরাত নদীর পানে। যা দেখে বাদশা এজিদের সৈনিকরা বাজানের তীরধনুক হাতে নিয়ে বাদান দাঁড়িয়ে আছে, গেরুয়া করে আছে। যা বলে আমার সন্তান কতদিন ধরে পানি খায় না, পানির জন্য কান্দে, একটু পানি দাও। এবার বলে হুসাইন, ইমাম বংশের জন্য পোরাদের পানি বন্ধ। হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে দিদি কান্দে আর বলে এই পোরাদের পানি দামেস্কের কুত্তায় খায়, গরু খায়, আমার শিশু বাচ্চা পানি অভাবে মারা যাচ্ছে, একটু পানি দাও। পানি যদি না দাও আমার এই সন্তানটা মারা যাবে। আহারে একটু পানি দাও, আমার সাথে তোমাদের শত্রুতায় আছে, আমার এই শিশু বাচ্চাদের সাথে তো তোমাদের কোনো শত্রুতায় নাই, আমার এই বাচ্চা তো তোমাদের কোনো অন্যায় করে নাই। ও এদের সেনারা তোমাদের কি ছেলে সন্তান নাই, একটু পানি দাও। এজিদের এক সৈনিক চিন্তা করতেছে, বলে হুসাইন দাঁড়াও, আমি তোমাকে জন্মের পানি পান করে না করাবো। তীর ফিট করছে, তীর ফিট করিয়ে বাজান হযরত হুসাইনের দিকে বাজান তীর নিক্ষেপ করছে। হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তীরটা আমার দিকে আসতেছে, যদি সাইড কাটে বাজান তীরটা সাইড কেটে চলে যাবে। আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি সাইড কাজী এদি সেনারা বলবে আপনার মৃত্যুর ভয়ে সাইড কাটছে, এই জন্য বাজান সাইড কাটে নাই। হোসাইন চিন্তা করছে তীরটা আমার শরীরে লাগুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তীরটা একটু বাঁক কাটিয়া হোসাইনের গায়ে না লাগিয়া কোলে একটা শিশু সন্তান ছিল, নাম হলো আলী আসগর, বুকে লাগছে, পিড়ি দিয়ে বাদান আপনার তীরটা বের হয়ে গেছে। আলী আসগর বাচ্চা মানুষ একটা চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ আল্লাহ চিৎকার দিলেন। এই বাচ্চা ভালো করে কথা বলতে পারে না। আর হুসাইন লক্ষ্য করে দেখে এই তীরটা বাদান বুকে দিয়ে বাদান পিঠ দিয়ে বাদান বের হয়ে গেছে। আহারে এই বাচ্চাটা বলতেছে আব্বা আমাকে পানি পান করানোর জন্য আসছো, পানির পরিবর্তন এদির সিনারা আমাকে তীর নিক্ষেপ করছে। অমনি বাদান তীরটে বাদান টান দিয়ে খুলছে, তীরের সাথে বাদান কলিজা পর্যন্ত বাদান বের হয়ে আসছে। হযরত হুসাইন সন্তানটাকে বুকে নিছে, এই সন্তানটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কিছু কথা বলতে পারে, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। বলে আব্বা মৃত্যুর আগে আমার মা, এই মৃত্যুর আগে আমার মার মুখ আমি দেখতে পারলাম। আব্বা পানি পান করার জন্য আনছেন, আমাকে পানি দিতে পারলেন না। মাকে যা বলি আমার মা যেন দুধের দাবি ছেড়ে দেয়, দুনিয়ায় যদি দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। আব্বা গো আমি যাই। হযরত আলী আসগর দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন। হযরত হুসাইন আলী আসগর বলে বলে ডাকে, সন্তান আর কোনো কথা বলে না। এই সন্তানটা দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। সন্তানটাকে কোলে করিয়া হযরত হুসাইন শিবিরে নিয়ে গেছে, শিবিরে নিয়ে গেছে। শিবিরের বাইরে যাইয়া সন্তানটাকে মাথার পাগড়ি দিয়ে জড়াইয়া শোয়া রাখিয়া শিবিরের তাবুর কাছে যা বলে, বিবি রে তাড়াতাড়ি এ বিবি শহরবানু বের হায়, শহরবানু
দৌড়া তাবুর মধ্যে থেকে বাদান বের হইছেন, সন্তানটা কোলে নাই, সন্তানটা জমিনে শোয়ানো। এবার শহর বানু মনে মনে চিন্তা করতেছে, ছেলেটা পানি পিপাসে লেগেছিল, পানি পান করেছে আর সন্তানটা ঘুমিয়ে পড়ছে। বলে সন্তান কই? বলে বিবি রে, পানি পান করাইতে গিয়েছিলাম, তোমার সন্তানকে এমন পিয়ালা পান করাইছি, আরামে ঘুমাচ্ছে। হযরতে আপনার শহর বানু সন্তানের গায়ে সেই পাগড়ি দিয়ে বাজান জড়িয়ে রাখছে। পাগড়িটা যখন সরাইছে, দেখে সন্তানের কলিজায় তীর লেগে যাচ্ছে। মা সন্তানকে ধরা ধরে কান্দে আর বলে, স্বামী রে, এই সন্তানকে পানি পান করাতে তুমি নিয়ে গেছিলে, কে মারলো? হযরত হোসাইন কান্দে আর বলে, বিবি রে, এই ছেলেকে নিয়ে ইয়াজিদ সেনাদের কাছে যাই, আমি একটু পানি চাইছি, ওরা পানি দেয় না। শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, আমাকে যদি তীর মারতো, আমাকে যদি মেরে ফেলতো, আমার কোনো দুঃখ নাই, ওই সন্তানকে মেরে ফেলছে। বিবি রে, আর সন্তান জীবনে কোনোদিন আসবে না। এবার হযরত শহর বানু সন্তানের রক্তমাখা হাত, গায়ে যেই রক্ত বাঁধান, হাতে রক্ত লেগেছে, রক্তমাখা হাত আল্লাহর কাছে তুলিয়া বলে, আল্লাহ তুমি এর ন্যায় বিচার করিও। সিল্লাইয়া কম সুবহানাল্লাহ। হযরত শহর বানু চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর হোসাইন বাজান কান্দে ওই শিশু বাচ্চার কাছে। এমন সময় হযরত হোসাইন চোখের পানি মুছিয়া ডেকে ডেকে বলতেছে, বিবি রে, তাড়াতাড়ি দে, তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে কাসেম, হযরতে হাসানের ছেলে কাসেম, এবার কাসেম ডেকে বলে, চাচা যান, আমি ইমাম বংশের মধ্যে এখনো কাসেম, আমি জীবিত আছি। আপনি যদি মারা যান, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, তাহলে বলবে ইমাম বংশের কেউ নাই, আমি তো বেঁচে আছি। হযরত হোসাইন কাছে যাইয়া বলল, আজকে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে হাসানের ছেলে হযরত কাসেম যুদ্ধের ময়দানে যখন যাবে, বলে চাচা আমাকে বিদায় দাও। এবার বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবে, এবার বার কথা মনে পড়ে গেল, যেদিন হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খায়া যেদিন মারা যায়, হযরত হোসাইনকে বলেছিল, ভাই হুসাইন, আমার এই সন্তান তোমার কাছে রেখে গেলাম, আর আমার কাছে ওয়াদা দে, তোমার একমাত্র কন্যা আছে, নাম হলো সকিনা, এই আমার ছেলে কাসেমের সাথে তোমার মেয়ে সকিনাকে বিয়ে দিবে। এবার ওয়াদা দেওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সময় যুদ্ধের ময়দানে যাবে। হযরত হোসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আর কাসেম দুনিয়ায়, কাসেম আর বেঁচে থাকবে না, শিবিরে ফিরে আসবে না। দেখে বলে, বেটা কাসেম রে, তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার কোনো দুঃখ নাই গো বাবা, তবে তোমার বাবার ওসিয়ত তুমি আজকে পুরো করে যাও। সিল্লে এখন মারহাবা। কাসেম বলে, চাচা, খুব খারাপ লাগতেছে কি চাচা, কি ওসিয়ত করেছিল তোমার আব্বা? মৃত্যুর সময় বলেছিল আমার মিয়া সকিনাকে বিয়ে করাবার জন্য। আমি জানি ইমাম বংশ যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবে না, নাও আসতে পারো, হায়াতের মালিককে, হায়াতের মালিক আল্লাহ। বাবা রে, যাস না, বিয়ে করো। বলে চাচা আমি বিয়ে করব। ওই সময় বাজান সঙ্গে সঙ্গে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বিয়ে পড়াইলেন, বিয়ে পড়াইলেন। এবার বাসর ঘর হবে। এবার ওই একটা তাঁবুর মধ্যে যাইয়া সকিনাকে ডেকে বলে, বিবি সকিনা, এখন আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব, শিবিরের মধ্যে পানির জন্য হাহাকার করতেছে, বিবি হাহাকার করতেছে, এখন যদি পানি না আনি সব মানুষ তো মারা যাবে। বিবি রে, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না। দুনিয়ায় যদি দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সকিনা ডাকতে বলে, স্বামী রে, আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি একটু আসুন, রুমের মধ্যে আসুন। তাঁবুর মধ্যে একটা রুম বানাইছে, কথা বুঝতেছেন না? কাসেম ডেকে বলে, বিবি, আমি তোমার কাছে যেতে চাই না, যদি তোমার কাছে যাই তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তোমার প্রেমে জড়িয়ে যাব, হয়তো যুদ্ধের ময়দানে যাইতে আমার দেরি হয়ে যাবে। এবার হয়তো সকিনা কাসেমকে ডেকে ডেকে বলতেছে, স্বামী রে, আমি আপনাকে প্রেমের আহ্বান করব না, প্রেমের আহ্বান করব না, আপনি একটু রুমের মধ্যে আসুন, তাঁবুর ভিতরে আসুন। আমি যদি মারা, আপনি যদি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল, আমি বাসর করি নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হইছে, এই কথা বলবো। আল্লাহর আদালতে যাইয়া গর্ববোধ করব আমি শহীদের স্ত্রী, চিল্লে এখন মারহাবা। এবার হযরত কাসেম যখন ঘরের মধ্যে ঢুকছে, বিবি সকিনা আসিয়া স্বামীর কপালে চুমো দিছে, বাদান বুকের সাথে বুক লাগাইছে। এরপরে হযরত কাসেম যখন চলে যাবে, বিবির কপালে চুমো, দুই গালে দুইটা চুমো দিয়া বলে, বিবি রে, দুনিয়া যদি দেখানো হয়, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। হযরত কাসেম যুদ্ধের ময়দানে যাচ্ছে, কাসেম তো বাদান শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত হুসাইনকে বাদান শহীদ করে ফেললো। গত বছর যেই ওয়াজটা রাখছিলাম, ওখান থেকে ওয়াজ করতে চাই, আপনারা কি শোনার জন্য রাজি? কারা কারা রাজি? নারে তাকবীর। আচ্ছা, কোন জায়গা রাখছিলাম বলেন তো দেখি, আর মনে নাই। দেখছেন ভাই, কার গলা কাটছে? কার গলা কাটছে? হোসেনের গলা কাটছে। তাহলে গলা কাটছে, আর আমি গলা কাটতে চাই না, কি কন? এবার হযরত হোসেনের আরেকটা ছেলে বেঁচে আছে, নাম হলো জয়নাল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারবালার ময়দান থেকে জয়নাল আর জয়নালের মা শহরবনকে ধরে বাদশাহ ইয়াজিদ ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। আর জুমার দিজা বাদশাহ ইয়াজিদ বললেন যে, হে জয়নাল, তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি, আমাদের নামে তুমি খুতবা তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললেন, হে বাদশাহ ইয়াজিদ, আমি আমার নানা, আমার নবীর না, আমার বাবার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা পড়েছে, বাতিলের কাছে আপোস করে নাই। খুতবা যখন আমরা তেলাওয়াত করি, হযরত হাসান হোসেনের নাম আছে না নাই? বাদশাহ ইয়াজিদ বলল, ওখানে তোমার বাবার নাম কাটিয়ে দিয়ে আমার নাম খুতবার মধ্যে তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললে, জীবন দিতে পারি, তোমার নামে খুতবা পড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশেও, এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আইন জারি করেছিল, সেই বাদশার নামে খুতবা পড়তে হবে, কিন্তু দেশের মানুষেরা খুতবা পড়ে নাই, আলেম ওলামারা ওগুলা প্রত্যাখ্যান করেছে। কথা কম? আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা, জয়নালকে বলল, জয়নাল, তোমাকে ছাড়িয়ে দিতে পারি, তুমি আমাদের নামে খুতবা তেলাওয়াত করে। বলে, না, করব না। আমি জানি তোমরা তেজি বংশর জাত, মাথা নত করতে শেখো নাই, জীবন দিতে পারবে, হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু আমাদের বশ্যতা স্বীকার করবে না। বশ্যতা স্বীকার করাইতে যা করা দরকার আমি তাই করব। নাউজুবিল্লাহ, জোরে কর। বলো, তেজ কমাও। ছোট বাচ্চা, তাই তোমার তেজ এত, মাত্র 12 বছর বয়স। জয়নাল আবদিন নাম। কি নাম? জয়নাল আবদিন। 12 বছর বয়সে একটা বাচ্চা মানুষ, কিশোর মানুষ, তার তেজটা কি? আর আমাদের জয়নাল গুনি, আমাদের তেজ খালি মোবাইল ফোন যদি না দাও, খালি ভাঙচুর না, ফাঁসির দড়ি নিয়ে বিশেষ হাতে নিয়ে গড়ে যে টাচ মোবাইল দিস বাঁচব, না দিস এই যে খাইলাম। আহা, কি কি মন তো শিখে গেছে ছাগল করে। আর সেই ছাগল ফলে রাতে বাপ মা একটা টাচ মোবাইল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি জান্নাতে দিও। আল্লাহ কয়, দেবো নে, তুই আমার কাছে আয়।
এই ছেলেকে যদি জেলের মধ্যে কেস দিয়ে যদি জেলেও ঢুকে রাখতে পারেন, জান্নাত পাওয়া সম্ভব হবে। কিন্তু টাচ মোবাইল তুলে এই টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, অপরাধ করবে, এই পাপ গুণী 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 1 ভাগ পাবে ওই ছেলে, আর 1 ভাগ ওর বাপ, আর 1 ভাগ ওর মা পাবে। কথা কন? বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন। আপনি যদি বলেন কিভাবে যাবে, আপনি বাবা মরে যাবেন টাচ মোবাইল কিনে দিয়ে, আপনার কবরের মধ্যে ফ্যাক্সিলোট হয়ে এই নেকি, এই যে পাপ গুণী আপনার কবরে যা জমা হবে, ফ্যাক্সিলোটে জমা হবে। মরে গেলে দেখবেন কি করিয়া, দেখা ছাইড়ে দিবে। কবরে যাওয়ার সাথে সাথে আপনি প্রশ্ন করে ভিতরে, কবরে যাওয়ার সাথে সাথে রুহুটা আবার আপনার ভিতরে দেওয়া হবে। তা বাদে আপনাকে আমাকে সাইজ করা হবে, এই সাইজ সেই সাইজ নেই। রেঞ্জা দিয়ে সাইজ করবে। যায়া দেখেন আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। যেমন মা তেমন সন্তান। জয়নাল আবদিনকে বাদান খাবার দেয় না। সকালবেলা একটা শুকনো খেজুর 2টা, দুপুর বেলা একটা পাতলা রুটি, রাত্রের বেলা 2টা খেজুর পানি দেয় না। এইভাবে জয়নালকে আপনার কষ্ট দিচ্ছে যে কি ওর তেজ কমে কিনে। জয়নাল আবদিন এইটা খায়া ক্ষুধা নিবৃত্ত হয় না। জয়নাল আবদিন বসে বসে কান্দে। মা যায় বলে, বেটা কেন তুমি কান্দো? বলে, মা এজিদের কারাগারের যন্ত্রণা আর আমার সহ্য হয় না মা, আর কতদিন বাচ্চা এজিদের কারাগারে থাকবো গো মা।